নিজের দীর্ঘ ১৬ বছরের একতরফা শাসনামলে দেশের জনগণের কাছে ক্রমেই ভিলেনে পরিণত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেয় সাধারণ ছাত্র জনতা। তবে গত ১৬ বছরে কি এমন করেছিলেন বাংলাদেশের সাবেক এই সরকার প্রধান, যার ফলে তার উপর সাধারণ জনগণের এত ক্ষোভ ছিল? চলুন জেনে নেওয়া যাক। ১. মত প্রকাশের স্বাধীনতা হরণ। হাসিনার আমলে যারাই অন্যায়ের প্রতিবাদ করত তাদের সকলে একবারে টুটি চেপে ধরা হতো। ২০১৮ সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের স্বাধীন মত প্রকাশের কুলু পেটে দেওয়া হয়েছিল। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই মানহানি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মিথ্যা তথ্য প্রচার সহ আরও বিভিন্ন অভিযোগের শাস্তি বেঁধে দেওয়া হতো তাকে। স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার হরণে সাধারণ জনগণকে শেখ হাসিনার বিরুদ্ধে বিষিয়ে তোলে। ২. নির্বাচনী কর্তৃত্ববাদ। মত প্রকাশের স্বাধীনতা হরণের পাশাপাশি জনগণের ভোটাধিকারের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও ২০২৪ সালের ডায়মন্ড নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র কোমায় পাঠিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি স্থানীয় নির্বাচনগুলোতেও কেন্দ্র দখল নিয়ে ব্যালট পেপারে গণহারে নৌকার সিল মারত আওয়ামী লীগের অনুগত সন্ত্রাসীরা। হাসিনার আমলে ভোট দেওয়া তো দূরে থাক, ভোটাধিকার প্রয়োগের চিন্তা করাও ছিল মহাপাপ। ৩. গুম ও হত্যা। হাসিনার শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যা যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যারা বলিষ্ঠ কণ্ঠে সরকারের বিভিন্ন দুর্নীতির বিরোধিতা করত তাদের জন্য তৈরি করা হয়েছিল আয়নাঘর। এশিয়ান হিউম্যান রাইটসের তথ্য মতে ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত বাংলাদেশের প্রায় ৬২৩ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে আশ্রয়ে ফিরেছেন ৮৪ জন এবং অধিকাংশ লোকেরই পরবর্তীতে কোনো হদিস মেলেনি। ৪. দুর্নীতি ও অর্থ পাচার। দুর্নীতি ছিল আওয়ামী লীগের মূলনীতি। সিন্ডিকেট, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, মাদক চোরা কারবার, জমি দখল, ব্যাংক দখল, চাঁদাবাজি, অর্থ পাচার সহ দুর্নীতির সকল সেক্টরই ফুলে ফেঁপে উঠেছিল হাসিনার আমলে। আওয়ামী লীগের আমলে বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ আনুমানিক ২৮ লাখ কোটি টাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টারগ্রিটির মতে শুধুমাত্র বিদেশ থেকে পণ্য আমদানির মূল্য বেশি দেখানো ও রপ্তানিত মূল্য কম দেখানোর মাধ্যমে প্রতি বছর গড়ে $৮২৭ কোটি পাচার হয়েছিল। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার ৯, বাড়ি ২৪। ৫. ব্যাংক কেলেঙ্কারি। হাসিনার আমলে নানা কায়দায় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। ঋণের নামে বিভিন্ন ব্যাংকের টাকা মেরে দিয়েছে আওয়ামী ফেভারিট ব্যবসায়ী ও ব্যাংক মালিকরা। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২,৪৮১ কোটি টাকা। ২০০৪ সাল অবধি তা বেড়ে দাঁড়ায় ১,৮২,০০০ কোটি টাকায়। অর্থাৎ শেখ হাসিনার আমলে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ৮ গুণেরও বেশি। ৬. শেয়ার বাজার কারসাজি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অসংখ্যবার শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটেছিল ২০১১ সালে। সেবার লোকসানের পরিমাণ এতটাই বেশি ছিল যে অনেক বিনিয়োগকারী নিজের জীবন দিতে বাধ্য হন। মূলত দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের আঙুলের ইশারাতেই টালমাটাল হয়ে উঠত শেয়ার মার্কেট। হাসিনার পরোক্ষ ভূমিকায় কারসাজি ও জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে অন্তত ১ লাখ কোটি টাকা। ৭. বৈষম্য বৃদ্ধি। শেখ হাসিনার পতনের অন্যতম বড় কারণ ছিল বৈষম্য। তার আমলে ধনীরা আরও বেশি ধনী হয়েছে এবং গরিবদের অবস্থা শোচনীয় পর্যায়ে নেমেছে। অর্থনৈতিক উন্নতির স্বাভাবিক প্রক্রিয়া নামে বিভিন্ন গোষ্ঠীর হাতে দেশের অধিকাংশ সম্পদ পুঞ্জীভূত করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের একটি রিপোর্ট অনুসারে দেশের সবচেয়ে ধনী ৫% মানুষের হাতেই। দেশের মোট আয়ের প্রায় ৩০% পুঞ্জীভূত রয়েছে। অন্যদিকে গরিবদের কাঁধের উপর অতিরিক্ত কর, নিম্ন মজুরি ইত্যাদি চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে স্বল্প আয়ের মানুষদের কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পরিণত হয়েছিল ভিলেনে। ৮. বিচারহীনতা। নিজের একতরফা শাসনামলে বিচার ব্যবস্থার নাজেহাল অবস্থা করে ছেড়েছিলেন শেখ হাসিনা। যেসব বিচার দ্রুত করলে তার দলের সুবিধা হতো সেসব বিচারই প্রাধান্য পেত আদালতে। রানা প্লাজা ভবন ধস কিংবা তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের মতো তোলপাড় করা ঘটনার বিচার না হলেও নির্বাচনের আগে বিএনপি নেতাদের বিচার ত্বরান্বিত করার জন্য রাতের বেলাও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিচারের নামে প্রমোশন করে দেশের সাধারণ জনগণের ক্ষোভ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। স্বৈরাচারী এই নেত্রীর আমলে বিচার ব্যবস্থার যাচ্ছেতাই অবস্থা দেখে সাধারণ মানুষ বুঝে গিয়েছিল যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু বিচারের আশা করা অলীক চিন্তা ছাড়া আর কিছুই না। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।